পহেলা জানুয়ারি উপলক্ষে ডেসমেন্ট পরিবারের সকল সদস্য বিশাল মেলার আয়োজন করেছে। বক্স, ডিজে গান এবং প্রত্যেকটা ফ্লোর সাজানো চলছে, মাল নেওয়া আনা, বিশাল আয়োজন চলছে। এই যে রতন ভাই চলছে বক্স নিয়ে। দুঃখিত, দুঃখিত কিন্তু পাঁচতলা সাজানো এখনো শুরু হয়নি, বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে, এদের আরো সময় লাগবে। পাঁচতলা ট্রেনিং সেন্টার পুরাই ফুটবল মাঠ বানায় ফেলাই দিছে। অবশ্য সাজানটা এত ফিউজিং এর মতো এত সুন্দর হয় নাই, সবচেয়ে সুন্দর হয়েছে ফিউজিং। এদের সাজা বলে বাক আছে, কিন্তু ফ্লোর সাজান শেষ, এদের সাজা বাকি আছে। ও ফ্লোর সাজান বাকি আছে। এই চলছে বিশাল পরিকল্পনা নিয়ে পাঁচতলা সাজানোর প্রস্তুতি চলছে, এখনো শুরু করেন নাই, তবে করবে আশা করা যায়। দেখা যাক কালকে কত সুন্দর হয়। তো আমরা দেখবো কালকে আসলে কত সুন্দর করে কার ফ্লোর কত সুন্দর সাজায়। এ হলো 6 তলা সাজানোর বিশাল পরিচালনা চলছে। তো দেখা যাক অবশেষে আসলে কারা সবচেয়ে বেশি সুন্দর করে সাজায়। এই যে ম্যানেজার সাহেব টেবিল নিয়ে খুব ব্যস্ত, এই যে মনির ভাই সাজাইতেছে। সাততলা চলছে সাজানোর কাজ, এখনো শেষ হয়নি, শেষ হইতে কমপক্ষে 10টা বাজবে। তারা কাজ করতেছে সবাই। লাগবো কে, ওটার সে ভালো ডালা পাওয়া যায় না। হলো 7 তলা টোটালি ফাঁকা ময়দান বানাইছে, আসলে নাচার জন্য বিশাল আয়োজন, বিশাল ফ্লোর তৈরি করছে। দেখা যাক কালকে কিরকম নাচা গানা হয়। এই হচ্ছে 8 তলা ফ্লোরে স্টার্টিং শুরু করেছে, তবে গেটটা ভালোই করেছে। দেখা যাক ভিতরে আসলে কালকে বোঝা যাবে কিরকম হয়। আমাকে ইলেকট্রিশিয়ান সব আছে বেলুন ফুলান নিয়ে, আমি বুঝলাম না যে ইলেকট্রিশিয়ান বেলুন ছাড়া আর কিছু বুঝতে আছে না ক্যাশের জন্য। এই হচ্ছে 8 তলা কাটিং, ওনারা বিশাল পরিশ্রম করে বিশাল করে সাজাইতেছে। তো দেখা যাক দিন শেষে কারা ফার্স্ট হয় সাজানোর জন্য। এইমাত্র শুরু করেছে, হয়তো অল্প অল্প কিছু
শেষ হয়েছে, এখনো অনেক কাজ বাকি। হচ্ছে 6 তলা সাজানো, কাজ চলছে। বেচারি একাই না, আছে তো, আছে লোকজন আছে, কাজ চলছে। আর ওইদিকে নেন, ওইদিকে নেন। এই 4 তলা স্যাম্পল মনে হয় বাসর ঘর সাজাইছে। দেখা যাক, ধীরে ধীরে ঢুকে দেখি ভিতরে আবার কে কাকে পাওয়া যায়। পরে জড়ো এ মহিলা মানুষ কে না, স্যাম্পলে তো মহিলা মানুষ থাকার কথা না। না না, আপনারা নেই নেই, এই চলছে হাওয়া দিয়ে বেলুন ফুলানোর কাজ। ঠিক আছে। এ হচ্ছে নিউ বিল্ডিং কাটিং। গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে। তো দেখা যাক ভিতরে কি অবস্থা। ভিতরে এখনো শেষ হয়নি, আংশিক হয়েছে। দেখা যাক, লোকজন এখন রেস্ট করতেছে, চা পানির বিরতি। নিউ বিল্ডিং 3 তলা, সুইং ফ্লোর। তো গেটের পরিবেশটা ভালোই লাগতেছে। দেখা যাক ভিতরে কি অবস্থা। তবে বিশাল ফ্লোর, দেখা যাক। এই যে আশিক সাহেব আছেন, এই যে ভাই সাজাসাজি তো ভালোই হয়েছে। লাইট করছে, লাইট ওই যে দেখেন, আনি ওয়ালটার ছবিটা দেখেন আমার ভাই। এই হলো 3 তলা সুইং ফ্লোরের মেকানিক্স রুম। আশিকের জন্য নতুন করে বাসের ঘর সাজানো হচ্ছে। জালাল ভাই, জালাল ভাই আছে, উপরে আরেকজন আছে আলামিন। তো দেখা যাক ফ্লোরটা কত সুন্দর হয়। 3 তলা অবশ্য শেষ হয়নি, কেবল শুরু করেছে, জানি না কয়টা বাজবে। খারাপ হয় না, হ্যাঁ সাজানো শুরু করতেছে। অর্ধেক মনে হয় হয়ে গেছে না জানাল ভাই? অর্ধেক হয়েছে, আরো বহুত বাকি। এই ফিনিশিংয়ের, এই হলো নতুন বিল্ডিংয়ের ফিনিশিং। তো পুরান বিল্ডিং ফিনিশিংয়ের চেয়ে নতুন বিল্ডিংয়ের ফিনিশিং ভালোই সাজিয়েছে। এই ডিজাইনটা অনেক ভালো লাগছে আসলে, যারা করছে অনেক কষ্ট করে, অনেক দক্ষ কারিগর দ্বারা সম্ভব, তাছাড়া সম্ভব না। অনেক ভালো লাগছে বিষয়টা। এরা বেলুনের সমাহার করে ফেলেছে, তো বিষয়টা ভালো লাগছে। এই জায়গায় অন্তত একটা বেলুন দিয়ে সাজানোর মতো একটা সুন্দর ডিজাইন পেলাম। নিখুঁত হাতের বনান, চলছে কাজ। এই প্রথম দেখলাম নিডল রুম সাজানো হচ্ছে। তো দেখা যাক কে কে আছে। এই যে আমার দেখে ঘুরতেছে, কি ভয়টা না পাইছে। এই নতুন বিল্ডিং এ পিএম স্যার ব্যস্ত সাজান নিয়ে, পোলাবানের সাথে সহযোগিতা করতেছে। আরেকজন ক্যামেরাম্যান আছে, এই হাতটা তোলে না। ওই গেলে কোনো, হ্যাঁ ওই এই আনাম পুরা তাজা ফুল নিয়ে আসছে পিএম স্যারের টেবিলে। এই প্রথম তাজা ফুল আসলে ফুলের ভিতরে ঢুকে গেছে। এই বেচারিরা সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান করতেছে। তবে আমার মনে হয় সবচেয়ে অসুন্দর এই জায়গাটাই হবে, কারণ এরা যত বড় স্পেস নিছে, এটা যে টাকা বাজেট 1 লাখ টাকা তার বেলুনই লাগবে সাজাইতে। সেই কারণে মনে হয় এরা টাকা খরচ করবো কিন্তু সাজাইবো, কিন্তু ওই রকম সুন্দর হবে না, কারণ এত বড় স্পেসে ওনার বড় ভাই সাজান নিয়ে ব্যস্ত। শেষ বছরের শেষ কাজ। এই হলো স্টোরের কাজ চলছে।
500